Hey guys, আজকে নারায়ণগঞ্জ যাচ্ছি, ঘুরতে যাচ্ছি সারা বাংলাদেশ। সাথে আমার ফ্রেন্ড প্লাবন আছে। সো দেখা হবে অ্যানাদার কোনো একটা ডেস্টিনেশনে। গাইস, বন্ধুকে নিয়ে বের হয়ে গেলাম, উদ্দেশ্য একটাই, নারায়ণগঞ্জ ঘুরবো। নারায়ণগঞ্জের কোন কোন জায়গায় গেলে ভালো লাগবে সবকিছু আপনাদেরকে শেয়ার করব, সাথেই থাকুন ভিডিও। যেতে যেতে দেখতে পারলাম কক্সবাজার। বন্ধুর কাছে শুনলাম চাষারাতে বলে বৃষ্টি হলে কক্সবাজারের ভিউ পাওয়া যায়। গাইস, চাষারা হলো মোস্ট ওয়ান্টেড একটা প্লেস। এখানে নারায়ণগঞ্জের মানুষই ভয় পায় আসার জন্য। আমি আগের দিন রাতে বন্ধুকে নিয়ে ভাবছিলাম একটু বের হব, নারায়ণগঞ্জ শহরটাকে রাতের বেলা দেখবো, কিন্তু বন্ধু আমাকে বললো এখানে যে মানুষ স্থানীয় তারাই ভয় পায় চাষারা আশেপাশে ঘুরতে। আমি জানি না আমাকে কি ফাফড় দিল না আসলেই এটা সত্যি। নারায়ণগঞ্জের কেউ দেখে থাকলে অবশ্যই জানাবেন। এটা হলো নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার। এখানে সবাই আসে খাওয়া দাওয়া খাওয়ার জন্য। এখানে প্রচুর স্ট্রিট ফুড আছে। রাতের বেলা আমি খাওয়া দাওয়া করছিলাম, বাট ভিডিও করতে ভুলে গেছি। শহীদ মিনারের পাশে তেলের পাম্পে চলে আসলাম তেল নেওয়ার জন্য, কারণ ভাই তেল নিতে হবে, প্রচুর হারায় যাইতে হবে। 400 টাকার তেল নিছি, দেখা যাক কত দূর ঘুরতে পারি। আমি বুঝি না বাংলাদেশে কেন অক্টেনের দাম কমে না। অক্টেনের দাম কমলে তো ভাই প্রচুর ঘুরতে পারি। আগে অক্টেনের দাম কম ছিল, আমি ইচ্ছা মতো ঘুরছি। এখন অক্টেনের দাম বেশি, ঘুরতেও খুব কষ্ট হয়। কিছুদিন ধরে একটা জিনিস চিন্তা করলাম, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। বিষয়টা হলো, বাংলাদেশের মানুষের মনের মধ্যে এত ডিপ্রেশন কেন? কেন ভাই ডিপ্রেশন হবে না? আপনি চাকরি করতে যাবেন, বেতন কম দিবে। কিছু কিনতে যাবেন, সবকিছুর দাম বেশি। কোথাও যাবেন, পুলিশ আপনাকে ধরবে। কোথাও রাতের বেলা বের হবেন, আপনাকে ছিনতাইকারী ধরে আপনার কাছ থেকে সবকিছু নিয়ে যাবে। তাহলে এরকম একটা দেশে ভাই আপনি কেমনে ঠিক থাকবেন ভাই? যাই হোক ভাই, বাদ দেন। এখন আসেন পানাম সিটি ঘুরি। বলতে বলতে পানাম সিটি চলে আসছি। পানাম সিটিতে আইসা পুরান পুরান বিল্ডিং দেখবো, আর আগের দিনে মানুষ কি সুখ শান্তিতে বসবাস করতো সেই জিনিস আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো। পানাম সিটির এই এলাকাটা এত সুন্দর, মন চাইতেছে এখনই একটা জমি কিনা বাড়ি তৈরি করে ফেলি। চলতে চলতে আমরা এখন পানাম সিটি চলে আসছি। এখন গাড়িটা পার্ক করবো। গাইস, আমার ভিডিও কিরকম লাগে কমেন্ট করে জানাবেন। টিকিট কাটতে এসে তো মাথায় হাত, বাংলাদেশের নাগরিক না হইলে বলে 200 টাকা লাগতো। যাক, বাংলাদেশের নাগরিক হয়ে একটা সুবিধা পাইলাম। আনসার আঙ্কেল টিকিটটা ছিঁড়ে বললো ভিডিও করা যাবে না, কিন্তু আমাকে ভিডিও করতে হবে। নারায়ণগঞ্জ থেকে কে কে দেখছেন কমেন্ট করে জানান। যারা যারা আমার ভিডিও রেগুলার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশেই থাকুন। নারায়ণগঞ্জ ভ্রমণ পার্ট 2-তে দেখতে পারবেন পানাম সিটির সম্পূর্ণ ভিডিও। আজকের ব্লগ এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।